বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট ম্যাচটাতে কিন্তু বাংলাদেশের ওপেনিং জুটিতে একটু পরিবর্তন আনা উচিত। সাদমান ইসলাম প্রথম ম্যাচটাতে মোটামুটি কিন্তু ভালোই ব্যাটিং করেছে, যাই করেছে না কেন ভালো ব্যাটিং করেছে। কিন্তু আমার মনে হয় দ্বিতীয় টেস্ট ম্যাচটাতে সাদমান ইসলামকে বাদ দিয়ে সৌম্য সরকারকে একাদশে অন্তর্ভুক্ত করার জন্য। কেননা সৌম্য সরকারকে কেন আমি একাদশে চাইছি তার একটা ব্যাখ্যা আমি আপনাদের পুরোটা দেব আজকের এই ভিডিওটাতে। কেন ওপেনিং এ আমি পরিবর্তনটা চাইছি, দেখুন এই বিষয় নিয়ে যখন বাংলাদেশ দলের হেড কোচ ফিল সিমন্সকে কিন্তু প্রশ্ন করেছিল সাংবাদিকরা কিন্তু ফিল সিমন্সকে বলেছিল যে ওপেনিং ডিপার্টমেন্টে কি কোনো পরিবর্তন আসতে পারে কিনা। তবে এই বিষয়ে কিন্তু ফিল সিমন্স বলেছেন যে আসলে উইনিং কম্বিনেশন কিন্তু পরিবর্তন করা আমি পছন্দ করি না। কিন্তু তারপরও আমি যেটা বুঝলাম, বাংলাদেশের কিন্তু দেখবেন প্রথম টেস্ট ম্যাচটাতে বাংলাদেশ 3 জন পেসার নিয়ে খেলেছে। যদি 4 জন পেসার নিতে যায় তাহলে কিন্তু একজন স্পিনারকে বাংলাদেশকে বাদ দিতে হবে। এ কারণে বলছি বাংলাদেশের ওপেনিং ডিপার্টমেন্টটাতে সৌম্য সরকারকে যদি অন্তর্ভুক্ত করা হয় তাহলে কিন্তু একজন পেস বোলার বাংলাদেশ পেয়ে যাচ্ছে। সৌম্য সরকার কিন্তু মিডিয়াম ফাস্ট বল করতে পারে। এই কারণে কিন্তু সৌম্য সরকারকে আমি একাদশে চাইছি ওপেনিং ডিপার্টমেন্টটাতে সাদমান ইসলামকে বাদ দিয়ে। কম্বিনেশনের কারণে কিন্তু সাদমান ইসলাম দ্বিতীয় টেস্টের একাদশে নাও থাকতে পারে এমনটাই শোনা যাচ্ছে। দেখুন সাদমান ইসলাম লাস্ট কয়েকটা সিরিজ ধরে মোটামুটি ভালো খেলে খারাপ খেলে ভালো খেলে খারাপ খেলে এরকমই পারফরমেন্সটা করছেন। তানজিদ তামিম ইতিমধ্যেই কিন্তু প্রথম টেস্টে একটা সেঞ্চুরি হাঁকিয়েছে, বিশ্ব ক্রিকেটে আলোচনার সৃষ্টি হয়েছে। তানজিদ তামিমের কোনো প্রশ্নই আসে না তাকে বাদ দেওয়ার। যদি ওপেনিং ডিপার্টমেন্ট থেকে বাদ দেওয়ার মতো কোনো অপশন থাকে সেটা হচ্ছে সাদমানকে বাদ দিয়ে দ্বিতীয় টেস্টের একাদশে সৌম্য সরকারকে অন্তর্ভুক্ত করতে পারে। ভিডিওর শুরুতে যে ব্যাখ্যাটা আমি আপনাদের দিয়েছি, সৌম্য সরকারকে যদি ওপেনিং ডিপার্টমেন্টে খেলানো হয় তাহলে কিন্তু বাংলাদেশের একটা ফাস্ট বোলার বেড়ে যাচ্ছে। দেখুন 3 জন ফাস্ট বোলার নিয়ে খেলছে, যদি সৌম্য সরকারকে খেলানো হয় তাহলে কিন্তু আমাদের দলটাতে প্রায় 4টা পেস বোলার থাকে। এই কারণে বলছি সৌম্যকে যদি দলে রাখা হয় তাহলে সৌম্য সরকার ফাস্ট বল করতে পারবে বা মিডিয়াম ফাস্ট বলটা সৌম্য সরকার করতে পারবে। এই কারণেই কিন্তু আমি মানে পার্সোনালি চাইছি যে সৌম্য সরকার একাদশে ফিরুক সাদমানের জায়গায়। বিষয়টা কিন্তু খুবই ভালো হবে। আমরা যদি 4 জন পেস বোলার নিয়ে খেলতে পারি সেটা আমাদের জন্য কিন্তু খুব ভালো হবে। সেই সাথে 2 জন স্পিনারও কিন্তু থাকবে। সৌম্য সরকারকে যদি একাদশে ঢুকায় সেখানে কিন্তু 4 জন পেস বোলার নিয়ে যদি বাংলাদেশ খেলে তাহলে কিন্তু 2 জন যে আমাদের স্পিনার রয়েছে সেখানে তাইজুল অথবা মেহেদী হাসান মিরাজের এই 2 জনের মধ্যে একজনকে কিন্তু বাদ দেবে। কিন্তু আমি চাই এই 2 জনকে যেন বাদ না দেওয়া হয়, এই 2 জনকে রেখে এবং 3 জন পেস বোলারকে রেখেও যেন 4 জন পেস বোলার খেলাতে পারে। সেটার একটাই মাত্র বিকল্প অপশন রয়েছে, সৌম্য সরকারকে জাতীয় সৌম্য সরকারকে ওপেনিং এ ব্যাট করানো। তাই সৌম্য সরকারকে দ্বিতীয় টেস্টের একাদশে অবশ্যই রাখতে হবে। যদি সৌম্য সরকারকে রাখা হয় তাহলে কিন্তু বাংলাদেশের ওই জায়গাটাই কিন্তু ভালো হবে। হ্যাঁ দর্শক, দেখুন বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচটা যেভাবে জিতেছে তারা কিন্তু পুরো ডমিনেট করে ম্যাচটা জিতেছে। ভাগ্যক্রমে জিতেছে এমনটা কিন্তু বলতে পারবেন না কেউ। বাংলাদেশ প্রথম ম্যাচটা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে কিন্তু তারা জিতে নিয়েছে। তাই দ্বিতীয় টেস্ট ম্যাচটা যদি বাংলাদেশ জিতে যায় তাহলে কিন্তু একটা ইতিহাস তৈরি হবে। তারা যদি ড্রও করতে পারে বাংলাদেশ তারপরেও কিন্তু একটা ইতিহাস হবে। এ কারণে বাংলাদেশের পূর্ণ শক্তির যে একটা একাদশ সেটাই নিয়ে কিন্তু মাঠে নামতে হবে। সৌম্য সরকারকে অবশ্যই দ্বিতীয় টেস্টের একাদশে আমি চাইছি। আপনারা এই বিষয় নিয়ে কি বলছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন।